This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, পবিত্র কথা চ্যানেলের পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এই পর্বে শুনব জগৎজননী মা শারদার জীবনের কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু জীবন কথা। আমাদের এই পরিবেশনাটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলুন শুনি জগৎজননী মা শারদার জীবনের কিছু ছোট ছোট ঘটনা। এবার অগ্নি পরীক্ষা। তোতাপুরী স্পর্ধা করে বলেছিল রামকৃষ্ণকে, স্ত্রীকে দেশে রেখে খুব কামজয়ের বড়াই করছো, থাকতো তোমার সঙ্গিনী হয়ে, বুঝলুম কেমন বাহাদুর। অন্তরে একটি দীনতা ছিল রামকৃষ্ণের, তাই কোনো উদ্ধত্ত দেখায়নি। বিনীতের মতো অগ্নি পরীক্ষার পূতদীপ্ত মুহূর্তটির জন্য প্রতীক্ষা করেছে। সেই মুহূর্তটি সমাগত। মা, বল দে, বীর্য দে, আমার প্রাণ বপন স্পন্দনকে দৃঢ় ভাবনা ভূমিতে বিনিশ্চল কর। নবদ ঘরে আছে তখন শারদা চন্দ্রমণির কাছে। রামকৃষ্ণটাকে ডেকে পাঠালো, এখন থেকে আমার এখানে শোবে। চন্দ্রমণি ভাবলেন, সংসারে মতি হলো বুঝি গদাধরে। পাশাপাশি দুটি খাট, বড় খাটটিতে রামকৃষ্ণ বসে, ছোটটিতে লজ্জাবৃতা হয়ে ঘুমিয়ে আছে শারদা। বিচার বিতর্ক করছে রামকৃষ্ণ, মনের মুখোমুখি বসে করছে অনেক খণ্ডন প্রতিপাদন। সংসার নারীকে ভোগবতী করেছে, তুই একে ভগবতী কর। ক্ষণিক মর্তসীমা ছেড়ে চলে আয় ভূমার নিকেতনে। তুই যদি 16 আনা করে যাস তবেই তো লোকে 1 পয়সা অন্তত করবে। নারীর মধ্যে দেখবে সেই হর সহচরীকে, অন্তত সত্তার মধ্যে দেখবে সেই সম্ভাবনা। যেমন পুষ্প শাকে আত্মদিৎসু ফলের প্রতিশ্রুতি, যেসাং সদা ভূদয়দা ভবতি প্রসন্না, যা শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেষু। আর তুই যদি হাল ছেড়ে দিস, সংসার জলদি পাবে না সেই স্বর্ণ স্বর্গের ঠিকানা। এই সাধনা একমাত্র তোর। আর সবাই হয় স্ত্রীকে বর্জন করেছে, নয়তো ভয়ে অভিভাবে অর্জনই করেনি। তুই শুধু দেখা দিই একবার স্ত্রীর মহিমা, কাকে বলে সহধর্মিনী। কথং ত্বং জননী ভূত্বা মম বধূরূপেণ সংস্থিতা। জননী হয়ে কেমন করে আবার বধূরূপে আমার ঘরে বিরাজ করো। ঘরে তোর 3 দেবতা, পিতা, মাতা আর স্ত্রী। তোর এই শেষ দেবতাকে প্রতিষ্ঠিতা করে যা সংসারে, সেই তোর সদাকারা সদানন্দা স্বয়ংপ্রভা প্রতিমা। নিত্যা অক্ষর সুধা, সুধা তমক্ষরে নিত্যে। নারীর উত্তঙ্গতম গৌরবের মুকুট পরিয়ে দে তার মাথায়। ভবনেশ্বরীর মধ্যে ভুবনেশ্বরীকে দেখ। কিন্তু রামকৃষ্ণের মনেও কি ভয় নেই? আছে ভয়, পাছে শারদা মোহিনী রূপ ধরে, তাকে তার অমৃতের অধিকার থেকে বঞ্চিত রাখে। তাই ভবতারিণীর কাছে শুধু এই আকুল প্রার্থনা রামকৃষ্ণের, মা, আমার স্ত্রীর ভিতর থেকে কাম ভাব দূর করে দে। কোনো ভয় নেই, আমি শিরাকঙ্কাল গ্রন্থিশালিনী, মাংস পাঞ্চালী নই। আমি ঋতম ভরা প্রজ্ঞা, আমি প্রতিনিয়তা শক্তি, আদিভূতা চিন্ময়ী চিৎবিলাসিনী। তোমার সর্বতপস্যার সিদ্ধি, তোমার মন্ত্র ঘনীভূতা প্রতিমা। স্বল্পাক্ষরময়ী হয়েও সারবতী অখিল বিদ্যা। মাকুকে তিরস্কার করছেন শ্রীমা। সংসারে যে কি সুখ তা তো দেখছিস, স্বামী সুখও দেখলি, লজ্জা হয় না? আবার স্বামীর কাছে যাস, এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ কেন? কেন এই এত পশুভাব? কি সুখ পাচ্ছিস? ফের যদি যাবি দূর করে দেবো। পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না?
এখনও কি ভাই বোনের মতো থাকতে পারিস না? কে একটি স্ত্রীলোক এসেছে মার কাছে, কণ্ঠস্বরে অনুতাপ ভরা। মা, আমাদের উপায় কি হবে? মা ঈষৎ বিরক্ত হলেন, বললেন, তোমাদের বছর বছর ছেলে হবে, একটুও সংযম নেই? এখন আমার কাছে এসে আমাদের উপায় কি বললে কি হবে? সেজেগুজে একজন মহিলা এসেছেন মার কাছে। পায়ে মাথা রেখে প্রণাম করতেই মা বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? মহিলাটির স্বামীর অসুখ, তাকে ভালো করে দিতে হবে, তার জন্য মাকে পিড়াপিড়ি করছে। আপনাকে এর উপায় করে দিতেই হবে মা, আপনি বলুন, তিনি ভালো হবেন। আমি কি জানি মা, ঠাকুরই তো সব, ঠাকুর যদি ভালো করেন তবেই হবে। আপনি বলুন না ঠাকুরের কাছে, আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারবে? কাঁদতে লাগলেন মহিলা। ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতের নোয়া অক্ষত রাখেন। মহিলা চলে গেল প্রণাম করে। সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা। গায়ের কাপড় ফেলে মা শুয়ে পড়লেন। অমন বিপদ, ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কী সব গন্ধরন্ধ মেখে কেমন করে এসেছে দেখো। অমন করে কি ঠাকুর দেবতার সামনে আসতে হয়? এখনকার সবই যেন কেমন এরকম। এমনি আরও কত দিন হয়েছে। উত্তরের বারান্দায় বসে জব করছেন মা, 5-6টি স্ত্রীলোক এসে হাজির। কি ব্যাপার? একজনের পেটে টিউমার হয়েছে, ডাক্তার বলেছে অস্ত্রোপচার করতে হবে, তাই তিনি ভয় পেয়েছেন। এখন মার পায়ের ধুলোয় টিউমারটি যদি আরাম হয়। কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না মা, বললেন, ওই চৌকাঠ থেকে ধুলো নাও, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে। ঠাকুরকে ডাকো, উনিই সব। চঞ্চল হয়ে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। ওরা চলে যাওয়ার পর মা বললেন নবাসনের বউকে, গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেল। তেমনি একদিন হয়েছে ঠাকুরের বেলায়। কামারপুকুর থেকে কে একজন দেখতে এসেছিল তাকে। লোকটা ভালো নয়। সে চলে যাওয়ার পর ঠাকুর বলে উঠল, ওরে দে দে, ওখানটা একটু ঝোড়ো মাটি ফেলে দে। কেউ ফেলতে গেল না। তাই দেখে ঠাকুর নিজেই কোদাল নিয়ে ঠনঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। গঙ্গা জল ছিটিয়ে ঝাড় দিয়ে দিল বউ। নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে বলে উঠলেন মা, আমাকে বাতাস করো, বাতাস করো, শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কী করে আসছে, কারোর বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিচ্ছু নেই। জোরে বাতাস করো মা, লোকের দুঃখ আর দেখতে পারি না। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায় সারদার। ঘোমটাটি সরিয়ে পরিপূর্ণ চোখে দেখে ঠাকুরকে। এখনও বসে আছেন খাটের উপরে। ঘুম তো দূরের কথা, পাষাণের মতো নিশ্চল। নিঃশ্বাস পড়ছে কিনা কে জানে। ভয় পেল সারদা। ঘরের বাইরে বারান্দায় শুয়েছিল কালীর মা। তাকে জাগালো ব্যস্ত হয়ে। সে গিয়ে হৃদয়কে ডেকে আনলে। হৃদয় মন্ত্র শোনাতে লাগলো ঠাকুরকে। মন্ত্র শুনতে শুনতে সংহত তুষার বিগলিত হলো। সমাধিভূমি থেকে নেমে এলো রামকৃষ্ণ। রামকৃষ্ণ তারপর নিজেই সারদাকে শিখিয়ে দিল যত্ন করে, কোন লক্ষণে কোন মন্ত্র বলে ভাঙাতে হবে সমাধি। সারদার আর ভয় নেই। এখন তার আনন্দ, অবিচ্ছিন্ন আনন্দ। তার এখন ঘুমিয়েও আনন্দ, জেগে উঠেও আনন্দ। রামকৃষ্ণের সাধনার সমস্ত চাবিকাঠিটি এখন তার হাতে। তুমি সমাধি, আমি মন্ত্র। তুমি অর্গল, আমি কুঞ্চিকা। তুমি কাব্য, আমি ব্যাখ্যা। তুমি ভাব, আমি মূর্তি। সরলা বালিকাকে কে একজন বুঝিয়ে দিয়েছে, স্বামীর কাছ থেকে তোর পাওনা গন্ডা 16 আনা আদায় করে নিবি। সন্তান না হলে স্ত্রীলোকের সংসারই বা কি, ধর্মই বা কিসের? স্বামী অসংসারী হয়েছে বলে তুই তো আর সন্ন্যাস নিসনি। তুই তো রাধায় উসুল ছাড়বি কেন? শরতের শেফালিকার মতোই সরল শুভ্র সে বালিকার রূপ। মাথা নামিয়ে সলজ্জ মুখে বললে একদিন সারদা, তাই তো, ছেলেপুলে একটাও হবে নি, সংসার ধর্ম বজায় থাকবে কিসে? সর্বজীবের যিনি জননী হবেন, তার মধ্যে এই সন্তান আকাঙ্ক্ষা তো স্বাভাবিক। যে মাতৃত্বের উন্মেষ হবে সারদার মধ্যে, এই আকাঙ্ক্ষাটি তো তারই সৌরভ সংবাদ।
এ আকাঙ্ক্ষা তো দেহসুখের ছলনা নয়, এ ভুবন প্লাবিনী পরম পাবনী স্নেহগঙ্গা। যেন খুশি হলো রামকৃষ্ণ, বললে, একটা ছেলে খুঁজছ কি গো? তোমার এত ছেলে হবে যে তাদের মা ডাকের চোটে টিকতে পারবে না। আমি জগতের মা হব না তো আর কি হবে? অহং রাষ্ট্রী সঙ্গমানি বসুনাং, আমিই একমাত্র অধীশ্বরী, আমিই পার্থিব ও অপার্থিব ধনদাত্রী, আমিই প্রকৃতি বিকৃতি শূন্যা, আমিই সর্বাভাষিকা বুদ্ধি, আমি সর্বাশ্রয়দাত্রী মহামায়া। তাই আজ দেখছি বাবা, কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার আসছে, বললেন শ্রীমা। নরেন, বাবুরাম, ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। একদিন একটু মিছরির পানা খেতে দিয়েছিলাম বাবুরামকে। বাবুরামের তখন পেটের অসুখ। ঠাকুরটা দেখতে পেয়েছিলেন, আমায় ডেকে বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললুম, মিছরির পানা। ওই কথা শুনে ঠাকুর বললেন, ওদের যে সাধু হতে হবে, ওসব কি অভ্যাস করাচ্ছ? মিছরির পানা আর নেই, কিন্তু মায়ের প্রাণের অনুক্ত কান্নাটি যেন তার চেয়ে মিষ্টি, তার চেয়েও স্নিগ্ধকর। বাবুরাম মহারাজ দেহ রাখার পর মা বলছেন শ্রীভক্তদের, আজ আমার বাবুরাম চলে গেল, সকাল হতে আমার চোখের জল পড়ছে। বলতে বলতেই চোখের জলের বন্যা নেমে এলো। বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল। মঠের শক্তি, ভক্তি, মুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াতো। নরেনের কথা বলতেও মা গদগদ। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গাপূজা করলে। আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে পুরোজুরিকে। পুজোর দিন লোকে লোকারণ্য, ছেলেরা সব খাটাখাটনি করছে। এমন সময় নরেন এসে আমায় বললে, মা, আমার জ্বর করে দাও। সে কি কথা? ও মা, বলতে না বলতেই খানিক বাদে হু হু করে জ্বর এসে গেল নরেনের। ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কিছু ভেবো না মা, আমি সেধে জ্বর নিলুম, নইলে কখন কোন ছেলেটার কাজে কি ত্রুটি দেখে রেগে উঠে থাপ্পড় মেরে বসবো ঠিক নেই। তখন ওদেরও কষ্ট, আমারও কষ্ট। তাই ভাবলুম, কাজ কি, থাকে কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম যুগে আসতেই বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। হ্যাঁ মা, এই উঠলুম আর কি, বলে সুস্থ হয়ে যেমন তেমনই উঠে বসলো। মা ঠাকুরঞ্জ কি বস্তু বুঝতে পারিনি, এখনও কেউ পারব না, ক্রমে পারবে। শিবানন্দকে আমেরিকা থেকে চিঠি লিখছেন বিবেকানন্দ। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির সেখানে অবমাননা বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে ছাই হবে। আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা। তবু এরা অজান্তে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ হবে না? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। তাই তো বলছি, আগে মায়ের জন্য মঠ চাই। আর শরৎ, শরৎ তোমার বাসুকি, আমার ভার নেওয়া কি সহজ? বললেন শ্রীমা। শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি। সে আমার বাসুকি, সহস্রপনা ধরে কত কাজ করছে। যেখানে জল পড়ছে সেখানেই ছাতা ধরছে। মার আরেক ছেলে, ডঙ্কা মারা ছেলে দুর্গাচরণ ওরফে নাগমশাই। আহা, তার কি ভক্তিই ছিল। এই তো দেখ, শুকনো কটকটে শালপাতা, এ কি কেউ খেতে পারে? ভক্তির আতুসজ্জে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানা পর্যন্ত খেয়ে ফেললে। আহা, কি প্রেম চক্ষুই ছিল তার। রক্তাভ চোখ, সর্বদাই জল পড়ছে। কঠোর তপস্যায় শরীরখানি শীর্ণ। আহা, আমার কাছে যখন আসতো, ভাবের আবেগে সিঁড়ি দিয়ে আর উঠতে পারতো না এমনি। মা নিজে উঠে দেখালেন সেই ভাব, থরথর করে কাঁপত।
এখানে পা দিতে ওখানে পড়তো। তেমন ভক্তি আর কারো দেখলাম না। সেই দুর্গাচরণকে মা একখানা কাপড় দিয়েছেন, পাগড়ির মতো করে সে তা মাথায় জড়িয়ে রেখেছে। আর যখন তখন উল্লাসে লাফ দিয়ে বলছে, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। মাকে যেদিন প্রথম দেখতে আসে সেদিন মার একাদশী। কোনো পুরুষ ভক্তই মাকে তখনও সাক্ষাৎ দর্শন করতে পায় না। সিঁড়িতে মাথা ঠুকে প্রণাম করে, ঝি শুধু হেঁকে নাম বলে দেয়। মা মনে মনে আশীর্বাদ করেন। সেদিন ঝি বললে, মাগো, নাগমশাই যে, তিনি প্রণাম করছেন তোমাকে, কিন্তু এত জোরে মাথা ঠুকছেন রক্ত বেরোবে যে। পেছন থেকে মহারাজ কত বলছেন থামবার জন্য, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই কিছুতেই। পাগল নাকি মা? মা চঞ্চল হয়ে উঠলেন, বললেন, ওগো, যোগেনকে বলো এখানে পাঠিয়ে দিই। যোগেন ধরে নিয়ে এলো দুর্গাচরণকে। মা দেখলেন কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে অজরে। এখানে পা ফেলতে ওখানে ফেলছে, চোখের জলে দেখতে পাচ্ছে না মাকে। মুখে শুধু ঠাকুরের মন্ত্র, মা মা ধ্বনি। পাগল অথচ শান্ত, বিহ্বল অথচ গম্ভীর। মা উঠে এলেন, ধরে বসালেন দুর্গাচরণকে, নিজের হাতে মুছে দিলেন চোখের জল। এই তো মা। সন্তান যখন ঠিক ঠিক কাঁদে, কান্নার মধ্যে আকুলতার অগ্নিস্পর্শ লাগে, তখন এমনি করেই উঠে আসেন, ধরে বসান, চোখের জল মুছে দেন নিজের হাতে। মার কাছে খাবার ছিল লুচি, মিষ্টি, ফল। নিজে কিছু খেয়ে নিয়ে খাইয়ে দিতে লাগলেন। কিন্তু কিছু কি খেতে পারে? খাবার দিকে মন নেই, শুধু মা মা রব। মায়ের পায়ে হাত দিয়ে বসে আছে উন্মাদের মতো। মার তখন খাবার সময়। মেয়েরা বলতে লাগলো, মা, তোমার খাওয়া বুঝি হলো না? মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বাধা দিলেন, বললেন, না না, থাক, একটু স্থির হয়ে নিক। দুর্গাচরণের গায়ে মাথায় হাত বুলোতে লাগলেন মা, ঠাকুরের নাম করতে লাগলেন, তবে হুঁশ এলো। মা খেতে লাগলেন, সঙ্গে সঙ্গে খাওয়াতে লাগলেন দুর্গাচরণকে। এই না হলে মা। খাওয়া হয়ে গেলে ধরাধরি করে দুর্গাচরণকে নিয়ে গেল নিচে। যাবার সময় বলে গেল মাকে, না হং তুহু তুহু। এই না হলে সন্তান। পরীক্ষায় উত্তীর্ণ হলো রামকৃষ্ণ, নাকি সারদাই তাকে উত্তীর্ণ করিয়ে দিল। পালে অনুকূল বায়ুর সঞ্চার করে নিয়ে গেল সচ্চিদানন্দের আলোক তীর্থে। রামকৃষ্ণের পদসেবা করছে সারদা। এক সময় কী ভেবে হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আমি তোমার কে? তুমি আমার আনন্দময়ী, বললে রামকৃষ্ণ। তুমি অরূপের রূপসাগর, তুমি মধুরূপিণী মায়া মায়া, সর্বতভদ্রা, অক্লিষ্টমুখী, সুপ্রসন্নস্যা, অন্নপূর্ণা, নিত্যতৃপ্তা, দুর্বৃত্তবিত্তস্বমণি হয়ে আবার পরমার্থিহন্ত্রী। যে মা মন্দিরে, সে মাই নহবতী, বললে আবার রামকৃষ্ণ। আবার এখন আমার পদসেবা করছে। তুমি বহুরূপিণী শক্তি, সর্বেশ্বরেশ্বরী, প্রসন্না ও বরদারূপে সন্নিহিতা হয়েছে সংসারে। আর ভয় নেই। যে আনন্দের সংবাদ পেয়েছে, তার আর ভয় কি? আজ আমরা শুনলাম জগজ্জননী মা শারদার জীবনের কিছু কথা এবং কাহিনী। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের শেয়ার করুন। বই পড়ুন, ইউটিউবের অন্যান্য চ্যানেলেও গল্প শুনুন। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বে ফিরে আসছি নতুন কোনো আরও আকর্ষণীয় ঘটনা এবং জীবন কথা নিয়ে। নমস্কার।